হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের কাস্টমাইজ সফটওয়্যার যেগুলো মূলত মোবাইল শপ, বিভিন্ন ইলেকট্রনিক শপ এবং যেসব দোকানে সিরিয়াল বারকোড থাকে। সিরিয়াল বারকোড বলতে যেমন একটা মোবাইল, একই মডেলের মোবাইলে বিভিন্ন আইএমইআই সিরিয়াল থাকে। যখন আমরা বিল করব তখন আইএমইআই সিরিয়াল দিয়ে স্ক্যান করে আমরা সফটওয়্যারে বিল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোন প্রোডাক্ট, কোন আইএমইআই নাম্বার, কতদিন আগে সেল হয়েছে সেটা ট্র্যাক থাকবে এবং সেটার ওয়ারেন্টি ক্লেমের ক্ষেত্রে আমরা সহজে খুঁজে বের করতে পারবো যে আমরা সেই প্রোডাক্টটি বা সেই সিরিয়ালের আইএমইআই নাম্বারের বা সেই সিরিয়াল বারকোডের প্রোডাক্টটি কবে সেল করেছি। তো আজকে আমরা প্রথমে দেখবো আমরা কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করব এবং কিভাবে একটি বারকোড দিয়ে, সিরিয়াল বারকোড দিয়ে একই প্রোডাক্ট বিভিন্ন সিরিয়ালে পারচেস করব। তো প্রথমত আমরা চলে যাব প্রোডাক্টে, এখান থেকে আমরা চলে যাব অ্যাড প্রোডাক্ট। এখান থেকে সাপোজ আমরা একটা নাম দিলাম, আমাদের একটা মোবাইলের মডেল দিলাম মোটরোলা G64, ঠিক আছে। দেন এটার ইউনিট হলো পিসেস, যেহেতু আমরা পিস আকারে সেল করব। ব্র্যান্ড, এখান থেকে ব্র্যান্ড না থাকলে আমরা ব্র্যান্ড অ্যাড করে নিতে পারবো। ব্র্যান্ডের নাম দেওয়া হলো মোটরোলা। তারপর অ্যালার্ট কোয়ান্টিটি, কত পিস থাকতে আমার সফটওয়্যার আমাকে অ্যালার্ট করবে। ধরে দিলাম 2 পিস থাকতে আমাকে অ্যালার্ট করবে। এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা ট্র্যাক রাখতে পারেন। আমরা একটু নিচে চলে যাব। এইখানে আমাদের ডিফল্ট পারচেজ প্রাইস, ঠিক আছে। ডিফল্ট পারচেজ প্রাইস কত? ধরে নিলাম এটা আমার পারচেজ প্রাইস হলো 20,000 টাকা এবং এখানে আমরা মার্জিনটা দেখতে চাইছি পার্সেন্টেজে 25% নিয়ে নিচ্ছি। এটা আমরা মন মতো সেট করতে পারি, অথবা ধরেন আমরা যদি 13% প্রফিট মার্জিন রাখতে চাই সেক্ষেত্রে আমরা শুধু 13 দিয়ে দিব, অটোমেটিক আমাদের একটা সেলিং প্রাইস ক্যালকুলেশন করে নেবে। অথবা আমরা এই মোবাইলটা যদি 23,500 টাকা বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমার সফটওয়্যার একটা অটোমেটিক ডিফল্ট মার্জিন নিয়ে নেবে। প্রথমত আমরা পারচেজ প্রাইস দিলাম, দেন আমরা সেল প্রাইসটা দিব, তারপর আমরা সেভ করে দিব। আমার প্রোডাক্ট রেডি হয়ে গেছে, আমাদের মোটরোলা G64। পারচেজ প্রাইস হলো 20,000, সেলিং প্রাইস হলো 23,000 টাকা। কারেন্ট স্টক দেখাচ্ছে 0 পিস। এখন আমরা এই প্রোডাক্টটি স্টকে এন্ট্রি দিব এবং স্টক এন্ট্রির ক্ষেত্রে আমরা অবশ্যই আইএমইআই নাম্বার বা সিরিয়াল দিয়ে এন্ট্রি দিব। প্রথমত চলে যাব আমরা পারচেসে, পারচেস থেকে অ্যাড পারচেস। এখানে আমরা সাপ্লায়ার নাম দিয়ে দিব। ধরে নিলাম আমাদের কোনো সাপ্লায়ার নেই, যেহেতু আমাদের একটা ব্ল্যাঙ্ক নতুন সফটওয়্যার, সেক্ষেত্রে আমরা প্লাস বাটন দিয়ে সাপ্লায়ার এন্ট্রি করে নিব। এখান থেকে নামটা দিয়ে দিব বিজনেস নেম দিয়ে দিলাম, ধরেন ডাইনামিক পস, এবং আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। সেভ করে দিব। এখান থেকে পারচেজ স্ট্যাটাস, যে এই প্রোডাক্টগুলো আমরা কি রিসিভ করেছি অথবা অর্ডারটা পেন্ডিং আছে এখনো হাতে পাইনি, অথবা শুধুমাত্র প্রোডাক্টগুলো অর্ডার করেছি, সেভাবে আমরা লিস্টেড করতে পারবো। পরবর্তীতে যখন আমরা প্রোডাক্টটা হাতে পাবো সেক্ষেত্রে আমরা এইভাবে স্ট্যাটাসটা আপডেট করে দিতে পারবো। যদি আমরা রিসিভ দিয়ে আপডেট করে দিই বা রিসিভ দিয়ে পারচেজ করি সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্ট সরাসরি স্টকে যোগ হয়ে যাবে। তা আমরা সুবিধার জন্য রিসিভ দিয়ে এন্ট্রি করছি। এখান থেকে আমরা প্রোডাক্টের নামটা সার্চ দিব মোটরোলা G64। এখানে আমাকে দেখাচ্ছে কারেন্ট স্টক 0 পিস। এখন এখানে আমরা দেখাবো পারচেজ কোয়ান্টিটি, দেখেন 1 পিস, কিন্তু আমরা এখানে পারচেজ কোয়ান্টিটি ধরেন আমাদের 5 পিস এই মোবাইলের মডেলটি স্টকে আসছে, সেক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটি দেব না, আমরা চলে যাব এখানে আমাদের সিরিয়াল নাম্বার অপশনে। সিরিয়াল নাম্বার অপশনে চলে যাব, কারণ আমাদের অবশ্যই আইএমইআই দিয়ে সিরিয়াল ট্র্যাক রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সিরিয়াল নাম্বারে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের চলে আসবে মোটরোলা G64 সিরিয়াল নাম্বার অথবা আইএমইআই নাম্বার। এখান থেকে আমরা ধরে নিলাম আমাদের প্রথম যে আইএমইআই নাম্বারটা হলো এটা। তারপর আমাদের যে কয়টা মোবাইল থাকবে সে কয়টা আমরা ঘর করে নিব, প্লাস দিয়ে ঘর করে নিব। তো যেহেতু আমাদের 5টা ফোন, আমরা 5টা ঘর করে নিলাম। এখানে আমরা বিভিন্ন সিরিয়াল দিয়ে দিলাম, মোবাইলে যে সিরিয়ালটা থাকবে সেটা আমরা যে কোনো একটা আইএমইআই, কিন্তু সর্বদা আমরা প্রিফার করব প্রথম যে আইএমইআই নাম্বারটা সেটা আপনারা ব্যবহার করবেন। তো আমরা ধরে নিলাম এগুলো আমাদের মোবাইল সেটের প্রথম আইএমইআই নাম্বার। এগুলো এন্ট্রি দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব।
দেখেন আমাদের পারচেজ কোয়ান্টিটির স্ট্যাটাসটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের টোটাল আইটেম হলো 5 পিস এবং আমাদের টোটাল পারচেজ প্রাইস অনুযায়ী 1 লাখ টাকা বিল আসছে। 5টা প্রোডাক্ট 20,000 করে পারচেজ প্রাইস। আমরা নিচে চলে যাব, এখানে আমাকে দেখাচ্ছে পেমেন্ট ডিউ। মূলত এটা দেখাচ্ছে কারণ আমরা এখনো সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করেছি বা কোন মেথডে আমরা পেমেন্ট করেছি সেটা এন্ট্রি দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা যদি এটা টোটাল পেড করে দিই, আমরা এখানে লিখে দিব 1 লাখ। এখানে এখন আমরা যে কোনো একটি সাদা অংশে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে আমাদের পারচেজ ডিউ দেখা যাচ্ছে 0। অথবা আমরা যদি চাই যে আমরা সাপ্লায়ারকে শুধুমাত্র 50,000 টাকা দিব, পরবর্তী 50,000 টাকা সেটা সাপ্লায়ারের লেজারে যোগ হয়ে থাকবে। পরবর্তীতে যখন আমরা তাকে টাকা দিব সেক্ষেত্রে আপনার টোটালটাই পেইড দেখাই দিতে পারবো। তো আমাদের এখানে পেমেন্ট মেথড আছে ক্যাশ, কার্ড, চেক, ব্যাংক ট্রান্সফার এবং বিকাশ মোবাইল যে ব্যাংকিং গুলো সেগুলো আছে। তো আমরা ধরে নিলাম এটা আমরা ক্যাশে পেমেন্ট করে দিয়েছি, সেভ দিয়ে দিলাম। এটা পার্সিয়াল পেমেন্ট আছে, 1 লাখ টাকা টোটাল বিল আসছে, আমরা ডিউ আছে এখনো 50,000 টাকা। আমরা প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল এখন 5 পিস স্টকে আছে। আচ্ছা, এখন আমরা এই মোবাইলটা যখন সেল করব, আমরা অ্যাড সেলে চলে যাব। এখান থেকে আমরা এইখানে আমাদের প্রোডাক্টের আইএমইআই সিরিয়াল নাম্বারটা দিব। আমরা আইএমইআই সিরিয়াল নাম্বার দিয়েছিলাম 6টা 1 2 3 4 5 6। তো আমাদের এই নাম্বার সিরিয়াল নাম্বারের প্রোডাক্ট চলে এসেছে। সাথে আমরা দিতে পারি 1 2 3 4 5 6। আমাদের দুইটা কোয়ান্টিটি। এখানে আমরা যদি সিরিয়াল নাম্বারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে সিরিয়াল নাম্বারের মোবাইলগুলো বা আইএমইআই যে নাম্বারগুলো, কোন আইএমইআই নাম্বারগুলো আমরা স্টক থেকে মাইনাস করছি সেটা চলে আসবে। আমরা দুইটা মোবাইল বিক্রি করে দিচ্ছি। এখানে আমাদের স্ট্যাটাসটা অবশ্যই ফাইনাল দিতে হবে এবং এখান থেকে কাস্টমারের নাম, নাম্বার, ঠিকানা সব এন্ট্রি করা যাবে। আমরা নিচে চলে যাব, এটা আমরা ক্যাশ পেমেন্ট দেখিয়ে দিব। 47,000 টাকা বিল এসেছে, সেভ এন্ড প্রিন্ট দিয়ে দিব। আমাদের ইনভয়েসটা রেডি হয়ে গেছে। কারণ আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম, ব্যাকে চলে যাব। তো এইভাবে আমরা যদি লিস্ট প্রোডাক্টে চলে যাই সেক্ষেত্রে আমরা দেখব আমাদের এখন কারেন্ট স্টক আছে 3 পিস। আমরা যদি স্টক রিপোর্টে চলে যাই, এখান থেকে স্টক হিস্ট্রিতে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল পারচেজ হয়েছে 5 পিস এবং আমরা সেল করেছি 2 পিস এবং আমাদের নতুন স্টক আছে 3 পিস। এখানে টোটাল কারেন্ট স্টক দেখাচ্ছে 3 পিস।